কারোর ভালো করা, কাউকে সাহায্য করা, সেবা করা, দান করা, সুখে দুঃখে কারোর সাথে থাকা, এ হলো আমাদের জীবনের সবথেকে বড় কর্তব্য। এটাই আসল কর্তব্য। কিন্তু এটা কি সত্যি? না। কর্তব্যের জন্য অনেক সময় মানুষকে অনেক অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। এমন কিছু কর্তব্য থাকে যা পালনের জন্য মানুষকে এমন কিছু পথ দিয়ে যেতে হয় যেখানে কাঁটা আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, বিপদ আছে। সেটা পার করে তবে ও নিজের কর্তব্যকে পূর্ণ করতে পারে। অন্যের উপকার, ভালো কাজ করা, কাউকে সাহায্য করা, দান করা, সেবা করা, সুখে দুঃখে সঙ্গ দেওয়া, এটা কর্তব্য নয়, এটা হলো আনন্দ। কারণ এতে আপনারই জীবন আরো সুখময় হবে, আপনি আরো সুখ পাবেন, স্বাস্থ্য আরো ভালো হবে, আপনি জীবনে আরো ভালো ভালো মানুষ পাবেন। আর সব থেকে বেশি যদি এ কিছু বাড়িয়ে তোলে তাহলে তা হলো প্রেম। তাহলে একে কর্তব্য মনে করবেন না, এ হলো শুধুই সেই পথ যাতে অগ্রসর হয়ে আপনি নিজের জীবন অত্যন্ত সুখময় করে তুলতে পারবেন। তাহলে আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন, দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে। এত বিশাল, এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয়। এবার সেই পর্বতকেই আপনি অন্ধকারে দেখুন, ততটাই ভয়াবহ মনে হয়। এবার এটাই হয় মানুষের সাথেও, আর এটাই হয় অন্য কোনো স্থানের সাথেও। এবার এর কারণ কি? তাহলে কি মানুষের রূপ, তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম্য নেই? না, এরকম কখনোই নয়। এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ। শুধুমাত্র এই প্রকাশে আপনার গুণকে, আপনার ব্যক্তিত্বকে, আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে। তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন, সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন, সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে, আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে। যদি আপনি তা পারেন তাহলে আপনি জীবনভর সুখী থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন? আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয়। আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন, সেটাও সম্ভব নয়। কিন্তু যখন এই সূর্যের প্রকাশ, এই উত্তাপ পৃথিবীতে আসে, তখন ধরিত্রী কি করে? সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয়, তাদের বিকাশের সহায়ক হয়ে ওঠে। আর এই ধরিত্রীকে পুজো করা হয়, একে ধরিত্রী মাতা বলা হয়। সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয়, নিজের আলো বিকশিত করে, তখন পথচারী পথিককে তার পথ দেখায়। সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয়। ঠিক সেইভাবেই আপনি কখনো এই প্রকৃতিকে বেঁধে রাখার চেষ্টা করবেন না। একে আগলে রাখতে শিখুন, একে ভাগ করে নিতে শিখুন, ঠিক প্রেমেরই মতো। এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না, বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন। এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবেন, অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দুঃখ কি, ভয় কি, এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে। জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন, তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে। যেমন আপনি যদি ধন অর্জন করেন, ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে। সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে। আর এটা জীবনের সাথেও হয়। যেই মুহূর্তে আপনি জন্ম নেন, মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে। জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে? মৃত্যুর ভয় কোথা থেকে আসবে? এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি। এই ভয় যদি মনের মধ্যে থাকে, জীবনে থাকে, তাহলে যা কিছু লাভ করবেন, সুখ, সম্পত্তি, সুবিধা, ধন,
এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে, এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে। এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয়। ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে। এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে তাহলে এই ভয় আজকের সুখ, আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে। ভয় এটাই করে। সেই জন্য মনে রাখবেন, ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবন যাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন? কথায় আছে, যখন আমরা পর্বতারোহণ করি ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায়। সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ নামার সময় আমাদের আরো ভারসাম্য বজায় রাখতে হয়, আরো সাবধানে থাকতে হয়, অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয়। এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয়। যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে। আমরা নিরন্তর পরিশ্রম করি, চেষ্টা করতে থাকি, আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে, সেই সাহস থাকে। কিন্তু একটা কথা সত্যি, সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে। আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না, আর সেখানেই ভেঙে পড়েন। তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে, সংঘর্ষ করতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে। তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন। কিন্তু যখন অবরোহণের সময় আসবে, যা নিশ্চিত রূপে আসবেই, তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে, ধৈর্য ধরতেই হবে, সাবধানে থাকতেই হবে, ভারসাম্য বজায় রাখতেই হবে। এটা হলো অত্যন্ত আবশ্যক, কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে, আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে। ঠিক কিনা? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রসন্নতা এমন এক অনুভূতি যা আমরা সকলে পেতে চাই। এবার এটা ভেবে দেখুন যে আমরা আমাদের প্রসন্নতার জন্য অন্য কাউকে দায়ী কেন করি। আজও এরকম কিছু করেছে, ওর জন্য আমি দুঃখী হয়ে আছি। আজও এমন কিছু করলো যার ফলে আমার মন প্রসন্ন হয়ে উঠল। না, আপনাকে স্পষ্ট করে একটা কথা বলে দিই, আপনার প্রসন্নতা না শুধু আপনার নির্বাচন, না শুধু আপনার হাতে রয়েছে, বরং আপনি নিজের প্রসন্নতাকে নিজেই আকৃষ্ট করেন। এই ফুলগুলিকে দেখুন, এই ফুল এর সুগন্ধ ছড়ায়, আর এই ফুল নিজের দিকে কীট পতঙ্গদের আকৃষ্ট করে। এবার দেখুন কীট পতঙ্গ কাদের আকৃষ্ট করে? গিরগিটি বা ব্যাঙ, এরকম কিছু প্রাণীদের। এবার এই যে ফুল, কীট পতঙ্গের জন্য এই যে ফুল, তার বিকাশ হয়, এ আরো প্রস্ফুটিত হয়, ওর বংশ আরো বৃদ্ধি পায়। তাই এর তাৎপর্য হলো সহজ, ফুল উচিত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করে। এবার কীটপতঙ্গের কথা বললে তারা কাদের আকৃষ্ট করে? তাদেরই যারা তাদেরই শিকার করবে, খাদ্যরূপে গ্রহণ করবে। এবার কাকে আপনি নিজের দিকে আকৃষ্ট করতে চান তার নির্বাচন আপনারই। আপনি কি প্রসন্নতাকে নিজের দিকে আকৃষ্ট করতে চান নাকি অপ্রসন্নতাকে করতে চান, তার নির্বাচন আপনারই। আপনি জীবনে যা কিছু পাবেন, সুখ দুঃখ, আশা নিরাশা, প্রসন্নতা অপ্রসন্নতা, সবই হলো আপনারই নির্বাচনের পরিণাম। তাহলে সঠিক নির্বাচন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঘূর্ণিঝড়, যখন এই ঘূর্ণিঝড় আসে তখন প্রচন্ড বেগে হাওয়া বয়ে চলে। সেই সময় এমন কিছু বৃক্ষ আছে যা কঠিন হয়ে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। সেই গাছ যা 10 বছর ধরে বা সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকে, তাদেরকে আপনি খুব সহজে নাড়াতে পারবেন না। কিন্তু ঘূর্ণিঝড়, এর প্রভাব এতটাই তীব্র হয়, এর হাওয়াতে এতটাই প্রবল শক্তি থাকে যে এই বৃক্ষগুলিকে উচ্ছেদ করে, সেই বৃক্ষ নষ্ট হয়ে যায়। এবার এমন কিছু বৃক্ষ থাকে যাদের কাণ্ড নমনীয় হয়, খুবই নরম হয়। সেই জন্য যখন জোরে বাতাস বয়, কোনো ঘূর্ণিঝড় আসে, তখন এই বৃক্ষগুলি ঝুঁকে যায়।
আর যখন এই ঘূর্ণিঝড় চলে যায়, শান্ত হয়ে যায়, তখন ওরা আবার দাঁড়িয়ে পড়ে। এবার এটাকে আপনি কি বলবেন? কি বুঝবেন আপনি? সুযোগ সন্ধানী? না, বরং এটাই হলো প্রকৃত আদর্শ। যখন আপনার সামনে এমন কেউ থাকেন যিনি আপনার থেকে অনেক শক্তিশালী, তখন তাকে সম্মান করা আপনাকে শিখতেই হবে। তাই মনে রাখবেন, এই সংসারে যখনই দুই শক্তির একে অপরের সাথে সংঘর্ষ হয়, শুধুই বিনাশ হয়। কিন্তু যখন শক্তির সাথে আসক্তি মিলিত হয়, সেখানে সুরক্ষা থাকে, সেখানেই কিছু নির্মাণ হয়। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়, আমরা ভয়ের বিষয়ে অনেক কথা বলি, ভয়ের থেকে সবসময় দূরে পালাই। কখনো ভেবে দেখেছেন আমরা এই ভয়ের সদ্ব্যবহারও কি করতে পারি না? নিশ্চিত রূপে করতেই পারি। এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না। তাই নিশ্চিত রূপে এই ভয়েরও সদ্ব্যবহার আমরা করতেই পারি। নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির ওপর, আপনার প্রতিক্রিয়ার ওপর। ভয় যখন সামনে আসে, দুটো পথ থাকে। প্রথমটা হলো ভয়ভীত হয়ে চুপচাপ পালিয়ে যাওয়া, আর দ্বিতীয় পথ সেই ভয়ের সম্মুখীন হওয়া। সেই ভয়ে ডুবে গিয়ে দেখুন এমন কি আছে যা আপনাকে পিছনে টেনে রাখছে। নিজের সাহসকে জাগিয়ে তুলুন, নিজেকে আরো শক্তিশালী বানিয়ে তুলুন, নিজেকে আরো শ্রেষ্ঠ বানিয়ে তুলুন, আর আপনার সামনে যা আছে সব প্রাপ্ত করে নিন। সেই ভয়, আপনি তার থেকে পালিয়ে যেতে চান নাকি তার সম্মুখীন হয়ে নিজেকে আরো শ্রেষ্ঠ বানাতে চান? সেই চয়ন আপনারই, প্রতিক্রিয়া আপনারই, দৃষ্টিভঙ্গি আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো বনে আপনি আগুন লাগতে দেখেছেন? এমন ভয়ানক আগুন লাগতে পারে সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে। সেখানে যে বনস্পতি পাওয়া যায়, সেখান থেকে যে ঔষধি পাওয়া যায়, সবকিছু নষ্ট হয়ে যায়। যে পশু পাখি পাওয়া যায়, বেশিরভাগই নিজের প্রাণ হারিয়ে ফেলে, আর যারা বাকি থাকেন তারা নির্বাসিত হন। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বনে আগুন লাগে কি করে? ছোট ছোট শুকনো পাতার কারণে, শুকনো ডালের কারণে, সেগুলো যেগুলো কখনো গাছের অংশ ছিল। সবসময় মনে রাখবেন, গাছ আমরা কুড়ুল দিয়ে কেটে থাকি, কিন্তু গাছ কখনো কুড়ুলের ডগা দিয়ে কাটা যায় না। বরং এই যে হাতলটা আছে, তাতে যে শক্তি লুকিয়ে রয়েছে, এই শক্তির দ্বারা গাছ কাটা হয়। এবার বলুন, এই যে হাতল, এ কি দিয়ে তৈরি হয়? স্বয়ং গাছের দ্বারাই। এর থেকে আপনি কি শিক্ষা পেলেন? যদি কেউ আপনজন হন, যে আপনার কোনো দরকারে লাগছেন, সেই কারণে তাকে নিজের থেকে দূরে করবেন না। যদি তার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তাকে সাহায্য করুন। যদি তার সঙ্গের প্রয়োজন হয়, তাহলে তাকে সঙ্গ দিন। নিঃস্বার্থভাবে আপনজনদের বিকাশের পথে নিয়ে যান। নিজের স্বার্থ অনুসারে আপনজনদের নিজের জীবনে রাখবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয়? কেউ বলবে বন্ধুদের সাহায্যে, কেউ বলবে প্রেমের সাহায্যে, কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে, কেউ বলবেন পরিশ্রম করলে, কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে বুঝিয়ে বলি, এই যেমন ত্রিলোক আছে, অর্থাৎ 3 লোক আছে, যাকে সঞ্চালন করে ত্রিদেব বা 3 জন দেবতা। সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য 3টি ভাবের প্রয়োজন পড়ে। প্রথম ভাব হলো স্বপ্ন দেখা। আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন, তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না। তারপর আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে। এ হলো দ্বিতীয় ভাব, দৃঢ় সংকল্প। আর তৃতীয় ভাব হলো সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হওয়া। তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন, দৃঢ় সংকল্প দ্বারা পথ যতই কঠিন হোক না কেন তাতে চলতে পারেন, আর সেই লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হতে পারেন, তাহলে আপনি নিশ্চিত রূপে আপনার লক্ষ্য লাভ করতে পারবেন। তাই আপনি এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
কথায় আছে যে জীবনে কিছু শুরু করার আগে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা 100% সত্যিও। কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন, কিন্তু তারপর থামেনি না। স্বপ্ন দেখতেই থাকেন, তারা ভাবতেই থাকেন, কর্ম করেন না। এমন সময় আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে। নিজেকে বলতে হবে যে এবার উঠে কর্ম করার সময় এসে গেছে। কারণ আপনারা যদি অত্যাধিক বিচার করতে থাকেন, স্বপ্ন দেখতে থাকেন, তাহলে উঠে কিছুই করতে পারবেন না। আপনি শুধু একটা কাজ করুন, উঠে কর্ম করা আরম্ভ করে দিন। তারপর ভেবেচিন্তে ধীরে ধীরে নিজের কর্মকে দিশাও দিন, আর তাকে উচিত গতিও দিন। কারণ এটাই হলো সাফল্যের মূল মন্ত্র। না শুধু কর্ম করুন না ভাবনা চিন্তা করে, আর না শুধু ভাবুন কর্ম না করে। সাফল্যের মূল মন্ত্র হলো এর ভারসাম্যে। তাহলে এটাই করুন, সাফল্যকে লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই, তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে। তারপর এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই। তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায়। তখন বায়ুর অহংকার বেড়ে যায়, আরো ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায়, তখন সেই বাতাসের অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপরে পর্বত ভাবে যে তার থেকে বেশি ধীর আর শক্তিশালী আর কেউ নেই। তখন পৃথিবীতে ভূমিকম্প হয়, আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তারও অহংকার ভেঙে যায়। এবার ধরিত্রীর অহংকার হতে থাকে। ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে, আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই। একটা ছোট্ট ইঁদুর আসে, মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয়। ধরিত্রীর অহংকার ভেঙে যায়। এর তাৎপর্য হলো সরল। এই সংসারে অহংকার কখনো স্থির থাকে না, এই অহংকার ভাঙবেই। এটা হলো সাংসারিক চক্র। আমাদের নিজেদের জীবনে কর্তব্য পালন করতে হবে, কর্ম করতে হবে, কিন্তু অহংকার নয়। যে ব্যক্তি এটা বুঝতে সক্ষম হন তাকে জ্ঞানী বলা হয়, আর যে মানুষ এটা বুঝতে পারেন না তিনি সারা জীবন শোধ প্রতিশোধ মান অভিমানের এই চক্রে আটকা পড়েন। এবার আপনি কি এই চক্রে আটকে থাকতে চান, নাকি জ্ঞানী হয়ে উঠতে চান? সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কোন যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না, তিনি যোদ্ধা হবেন কিনা চয়ন করেন। তিনি যোদ্ধা হবেন বলে তখনই স্থির করেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন। যদি ওনার সামনে অশুভ কিছু হয়, তার বিরোধিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন, তবেই তিনি যোদ্ধা হতে পারেন। কেউই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন না। আপনি কি হতে চান? সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারোর জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে পরাক্রম প্রদর্শন করেন এবং যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সাফল্য খুব সহজ এক শব্দ। এটা হলো সেই সব শব্দের মধ্যে অন্যতম যা মানুষ একটু বুঝলেই ভাবেন সব বুঝে ফেলেছি, আর যেই উনি বুঝতে পারেন সাফল্য কি, আজীবন সেই সাফল্যের পেছনেই ছুটতে থাকেন। এই সাফল্য হলো একটা খেলার মতো, যাতে মানুষ নিজের সমস্ত জীবন বাজি লাগিয়ে দেন। আর প্রত্যেক খেলার মতোই এরও কিছু নিয়ম রয়েছে। আর প্রাথমিক নিয়ম হলো এই সাফল্য লাভ করার জন্য সাফল্য লাভ করার স্বপ্ন আপনাকে অবশ্যই দেখতে হবে আগে। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছুই হবে না। স্বপ্ন দেখুন, তারপরে আপনার নিজের নিদ্রাকে ভঙ্গ করতে হবে, দিনরাত পরিশ্রম করতে হবে, দিনরাত চেষ্টা করতে হবে, তবেই এই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদানত হবে। তাহলে স্বপ্ন দেখুন আর পরিশ্রম করে তাকে সার্থক করুন।
যদি এটা করেন তবেই সাফল্য সহজেই আপনার কাছে আসবে। আর তখন মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সমস্যা। প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত, কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসব পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে, এক হলো ভৌতিক সম্পত্তি, এক হলো জৈবিক সম্পত্তি। অর্থ, সম্পদ, সুবিধে, খাদ্য, এইসব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে। ব্যক্তি, মিত্র, পরিবার, আমাদের আপনজন, আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে। আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক, কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে। হয় আমরা ভালোবাসি বা আমরা সদ্ব্যবহার করি। আর সবথেকে বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসবো কাকে আর ব্যবহার করব কাকে। আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে, যেখানে এটা অনুচিত। জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন। যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন, সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সঞ্চয়। মানুষের যখন থেকে বোধ বুদ্ধি হয়, সঞ্চয় করতে আরম্ভ করে দেন। সঞ্চয় করতে থাকেন ভোজনের, সঞ্চয় অর্থের, সঞ্চয় শক্তির। নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের সন্তানের জন্য সঞ্চয় করেন। সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে, কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন, আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে। যা এখানকার তা এখানেই থেকে যাবে। আর যদি কিছু ওনার সাথে যায় তা হলো ওনার কর্ম, আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান, তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা। দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ? দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করল সীতাকে অপহরণ করার জন্য, আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার, লক্ষ্যের।
অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুরক্ষা। এই সুরক্ষা আসলে কি? এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা? এই সুরক্ষা আসলে অন্য কিছু। আমাদের মাতা পিতা, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, এই সমাজ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয়, এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনো ভাবে সুরক্ষা দিয়ে থাকেন, একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে। কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে, আমাদের বীরত্বের পথে, আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, যদি আপনি কোনো সুরক্ষাই না পান, বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন, তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায়। কেন? কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে। আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের সাহসের দ্বারা করতে হবে। আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয়। এই শক্তি অন্তরেই বসবাস করে, শুধু এটা চিনে নিতে হবে, একে জাগ্রত করতে হবে। আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয়। আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন, যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী, তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন, ঠিক কর্ণের মতো। আর তারপরে দেখুন, আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন, সেটাই অনেক বড় হয়, সেটাই প্রশস্ত হয়ে থাকে। সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে, নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন, আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রু সম্মুখীন হন। পরাক্রমের এই অঙ্কুর, তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ, এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বিঁধে যায়, তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে, কান্না চলে আসে, আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে? নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে, নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম? সাবধান থাকা উচিত ছিল, কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয়, সামনের ব্যক্তিটির উপরও নির্ভর করে। এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে, তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গির উপর। কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সেই জন্য এই ভাবনা, চিন্তা, মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন। এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন। আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে, তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা? এমন কোনো কাজ যা অনুচিত ছিল, অসত্য ছিল, যা অভদ্রতার কারণ ছিল? ভেবে দেখা প্রয়োজন। দেখুন, ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান, ভাবনা আপনার, সত্য আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। এই সময় আসলে কি?
এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সুখী জীবনযাপনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে একটা ছোট্ট সমস্যা এলেই সে সবার থেকে সাহায্য চাইতে শুরু করে দেয়। সে সাহায্য লাভও করে এবং সেই সংকট থেকে সে বেরিয়েও আসে। কিন্তু এই সাহায্য কিছু মুহূর্তের, আর কিছু মুহূর্তের হলো এই দুঃখ। এই দুই মুহূর্তের সাহায্যের জন্য আজীবন আপনি তার কাছে ঋণী হয়ে থাকেন। আর মানবিকতার খাতিরে আপনার মনে কৃতজ্ঞতা জেগে ওঠে, আর সেই কৃতজ্ঞতা বোধ হলো যে আপনি কখন ব্যক্তিকে ছাপিয়ে যেতেই পারবেন না। সেই জন্য জীবনে সবসময় চেষ্টা করবেন নিজেকে প্রস্তুত রাখতে সেই সব সমস্যার জন্য, সেই সব বাধার জন্য যেগুলো আপনার জীবনে আসতে পারে। ততক্ষণ সাহায্য চাইবেন না যতক্ষণ না অন্য কোনো পথ না থাকছে। সাহায্য চাওয়া অনুচিত নয়, কিন্তু সাহায্য চাইলে এবং সাহায্য পেলে আপনি আজীবন কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবেন। আর তারপর একদিন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কিভাবে আপনি ছোট ছোট সমস্যার জন্য সাহায্য না চেয়ে বড় বড় সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত হয়ে গেছেন। এটাই হলো সংসারের নীতি। এটাই পালন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন? বা আপনি কখনো নিজে কোনো পর্বতে আরোহণ করেছেন? করে থাকলে আপনি এই বিষয়ে অবশ্যই জানবেন যে যখন আমরা শিখরের দিকে এগোই, ওপরের দিকে এগিয়ে চলি, তখন আমাদের একটু ঝুঁকে পথ চলতে হয়। তখনই আমরা সেই পর্বত আরোহণ করতে পারি। কিন্তু যে ব্যক্তি নিচের দিকে ফিরে আসছেন, তিনি কিন্তু ঝুঁকে চলেন না, তিনি দৃঢ়ভাবে সোজা হয়ে নিচে নামেন। এই ভারসাম্য বজায় রাখার এই খেলাতে সংসারের একটা সার লুকিয়ে রয়েছে। যদি আপনিও জীবনে উঁচুতে উঠতে চান, শিখরে পৌঁছতে চান, তাহলে আপনাকেও নত হয়ে, বিনম্র হয়ে সামনে এগোতে হবে। সেখানে যদি আপনি বুক চিতিয়ে উদ্ধতভাবে অহংকার বোধ নিয়ে চলতে থাকেন, সেখান থেকেই আপনাকে নিচে নামতে হবে। কোনো ব্যক্তি তার বিনম্র স্বভাব দেখেই বোঝা যায় যে সেই ব্যক্তি সাফল্যের শিখর দেশে আরোহণ করছে নাকি নিচে তথা খাদের দিকে যাত্রা করছে। তাই সবসময় বিনম্র থাকুন, শ্রেষ্ঠ কর্ম করুন, পরিশ্রম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে আমরা যখনই এমন কোনো মানুষের সাথে পরিচিত হই যে বয়সে, পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে, তখন আমরা সবাই খুব হীন নজরে তাদের দিকে দেখি। মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে, তার নিজেরও একটা মাহাত্ম্য রয়েছে। আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের।
চলুন আপনাকে একটা প্রশ্ন করি, শূন্যের নিজস্ব মূল্য কোথায়? আপনি বলবেন কিছুই না। শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায়? কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায়, কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায়, তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে। আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন, তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই, কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান, তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায়। এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই। যদি আমরা ধনুকের কথা বলি, তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয়, যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয়। যদি এই প্রত্যঞ্চা না থাকে, তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না। যদি প্রত্যঞ্চা না থাকে, তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায়। এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক, প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে। তার সম্মান করুন, সামনে অগ্রসর হন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন, যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন, সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না, কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল। দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার, আমার, আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয়, তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয়, তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে, তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন,
এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।